মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সীমান্ত আবারও রক্তাক্ত হয়ে উঠেছে। ইসরায়েল ও লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে চলমান টানপোড়েন নতুন দিক নিয়েছে যখন ইসরায়েলের পরিচালিত এক সুনির্দিষ্ট হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর 2 শীর্ষ কমান্ডার। পুরো অঞ্চল জুড়ে এখন নতুন করে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আশঙ্কা, কারণ হিজবুল্লাহ জানিয়েছে এই হত্যার মূল্য ইসরায়েলকে অবশ্যই দিতে হবে। সংঘাত ক্রমেই এমন জায়গায় পৌঁছাচ্ছে যা বড় ধরনের আঞ্চলিক বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। হামলাটি ঘটে লেবানন ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায়, যেখানে ইসরায়েলের ড্রোন ও বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে নিহতরা তাদের মাঠ পর্যায়ের কৌশলগত নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তাদের একজন দক্ষিণ লেবাননে রকেট ইউনিটের দায়িত্বে ছিলেন, আরেকজন সীমান্ত এলাকায় প্রতিরক্ষা সমন্বয়ের শীর্ষ কর্মকর্তা। দুজনই দীর্ঘদিন ধরে ইসলাম বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে আসছিলেন, ফলে তাদের মৃত্যু সংগঠনের জন্য একটি বড় ধাক্কা। ইসরায়েল অবশ্য বলছে এটি শুধুই আত্মরক্ষার পদক্ষেপ। তাদের দাবি, গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর রকেট ও মিসাইল হামলা ভয়াবহ মাত্রায় বেড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আমাদের ওপর চালানো হামলার জবাব দেওয়া ছিল বাধ্যতামূলক। কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক পর্যবেক্ষক মনে করছেন এ ধরনের নিশানা করা হামলা সীমান্তে আগুন আরও ছড়িয়ে দিতে পারে, যা শেষ পর্যন্ত 2 দেশের মাঝেই নয় বরং পুরো অঞ্চলে সংঘাতের ঝড় তুলতে সক্ষম। হিজবুল্লাহর প্রতিক্রিয়া ও আশঙ্কাকে আরও জোরালো করে। সংগঠনটি বিবৃতিতে জানিয়েছে, এই শহীদ হত্যার বদলা কঠোরভাবে নেওয়া হবে।